হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা লগারিদমের ফিফথ পার্ট সলভ করতে চলেছি। সো অলরেডি পার্ট 1 থেকে 4 আপলোড হয়ে গেছে চ্যানেলে, প্লেলিস্টে বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আর কথা সময় নষ্ট না করে শুরু করা যাক পার্ট 5। This video is presenting by me. My name is Sujoy Das. You can follow me on my Facebook, Twitter and Instagram on these IDs. আর যদি এই অঙ্কগুলোর বা এই আমাদের যে কোনো কন্টেন্টে পিডিএফ এর দরকার থাকে তাহলে ডেফিনেটলি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন @8cdp education। আর কোনো যাবতীয় ডাউটস বা কোনো কোয়ারিজ থাকলে আপনি আমাদের মেল করতে পারেন আমাদের hcdpedu@gmail.com। ওয়েল, স্টার্ট করা যাক। তো আজকে আমরা 7 থেকে অঙ্ক করব লগারিদম। যেহেতু আমরা হয়তো আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের স্কুল বুকসকে আমরা কমপ্লিট করছি, কভার আপ করছি, তো আমাদের 1 থেকে 6 অবধি আমাদের আগের 4টে যে পার্ট আছে সেই 4টে পার্টের মধ্যে আপলোড হয়ে গেছে। সো শুরু করা যাক। এখানে বলেছে যে 7 নম্বর প্রবলেমে বলেছে log x ইকুয়ালস টু log y ইকুয়ালস মানে টার্মগুলো বলে দিয়েছে। প্রত্যেকটা যখন সমান সমানের টার্ম এরকম বলে দেবে তখন কি করতে হয় দেখে নাও। তখন প্রত্যেকটা টার্মের ক্ষেত্রে ধরে নেওয়া হবে এখানে একটা কনস্ট্যান্ট টার্ম বা একটা কে কে বা এনিওয়ে একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নেবে। সো এখানে আমরা সিম্পলি লিখছি log x বাই y মাইনাস জেড ইকুয়ালস টু log y ডিভাইডেড বাই z মাইনাস এক্স ইকুয়ালস টু log z ডিভাইডেড বাই x মাইনাস y ইকুয়ালস টু আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্ট টার্ম কি k। সো যখনই k ধরে নিলাম তাহলে সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি কি যখনই কনস্ট্যান্ট টার্ম k ধরে নেবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিম্পলি কি log x এ তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভ্যালু হচ্ছে k। তার মানে এইটার ভ্যালু হচ্ছে যেমন k, সিমিলারলি এইটার ভ্যালু হচ্ছে k। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি log x এর ভ্যালু কত, log x এর ভ্যালু হচ্ছে k ইনটু y মাইনাস z। ওকে, লেট মি ক্লিয়ার দ্য স্ক্রিন। তারপর হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি নেক্সট আমরা এটাও বলতে পারি log y এর ভ্যালু কত। এখান থেকে আমরা বলতে পারি log y এর ভ্যালু হচ্ছে কি k ইনটু z মাইনাস এক্স, z মাইনাস এক্স অ্যান্ড সিমিলারলি আমরা বলতে পারি log z এর ভ্যালু কত, log z এর ভ্যালু হচ্ছে k ইনটু এক্স মাইনাস ওয়াই। সো আমাদের তিনটে ভ্যালু বেরিয়ে গেল। ওকে, সো তিনটে ভ্যালু বেরিয়ে যাওয়ার পর আমাদের প্রধান কাজ করতে হচ্ছে, আমাদের দেখাতে বলেছে কি এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1, এই টার্মটা আমাদের দেখাতে বলেছে। তো এই টার্মটা দেখাতে গেলে সিম্পলি আমরা কি করব, এটাকে যোগ করে দেবো। সো আমরা যদি যোগ করি এই তিনটে ইকুয়েশনকে যোগ করে দেবো, মানে আমরা যেটা পেয়েছি এটা হচ্ছে ধরে নিচ্ছি ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2 অ্যান্ড এটা হচ্ছে ইকুয়েশন 3। সো তিনটে ইকুয়েশনকে যদি আমরা যোগ করি 1 2 এবং 1 2 এবং 3 কে যোগ করলে পাই। সো যখন যোগ করবো একটা জিনিস মাথায় রাখবে, সিম্পলি লেফট হ্যান্ড সাইড গুলো লেফট হ্যান্ড সাইডে লিখবো, রাইট হ্যান্ড সাইড গুলো রাইট হ্যান্ড সাইডে লিখবো। প্রথমে লেফট হ্যান্ড সাইড কত আছে, এটার লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে হচ্ছে কত log x প্লাস log y প্লাস এটার লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত log z। প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইড গুলোকে লিখছি। সো লিখলাম কত log z ইকুয়ালস টু, এটা লিখে দিলাম কত k ইন্টু কত হচ্ছে y মাইনাস z প্লাস k ইন্টু প্রথমেরটা লিখলাম, সেকেন্ড এরটা হবে এবার, তারপর থার্ড এরটা লিখবো সিমিলারলি z মাইনাস এক্স প্লাস k ইন্টু এক্স মাইনাস ওয়াই। সো যখন লগ যোগে থাকবে তার মানে কি হতে, তার মানে এখানে আমরা বলে দিতে পারি log এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত, log এক্স ওয়াই জেড এর ভ্যালু হচ্ছে কত, মাল্টিপ্লাই করবো, তার মানে হচ্ছে ky প্লাস ky প্লাসে মাইনাসে মাইনাস ky মাইনাস kz প্লাস kz মাইনাস kx প্লাস kx মাইনাস ky। সো অ্যাজ ইট ইজ দেখতে পাচ্ছ প্লাস ky প্লাস kz মাইনাস kz প্লাস kx মাইনাস kx অ্যান্ড প্লাস ky মাইনাস ky কেটে যাচ্ছে। সো কেটে গেলে আলটিমেটলি পড়ে থাকছে কত log x y z ইকুয়ালস টু কত 0, সব কেটে গেলে 0 পড়ে থাকছে। বাট আমরা জানি log 1 এর ভ্যালু কত, log 1 এর ভ্যালু হচ্ছে অলওয়েজ 0 হয়। সো সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি log x y z ইকুয়ালস টু কত, 0 জায়গায় লিখে দিলাম log 1। এবার লিখে দিলাম ক্যান্সেলিং লগারিদম বোথ সাইড, বা লগারিদম উভয় পক্ষে ক্যান্সেল বাতিল করে পাই, ক্যান্সেলিং লগারিদম বাই বোথ সাইড। তো সিম্পলি যদি আমাদের লগগুলো যদি ক্যান্সেল করে দিই, বোথ সাইডে ক্যান্সেল করে দিই, তাহলে পড়ে থাকবে কত, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড, যেটার ভ্যালু বেরিয়ে থাকবে 1, যেটা আমাদের দেখাতে বলেছে। সো এইটা হচ্ছে অ্যান্সার। এখানে আমরা লিখে দেবো প্রমাণিত। ওকে, তো চলে আসি আমরা নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 8।
সো প্রবলেম নাম্বার 8 একটুখানি অন্য ধাঁচের অঙ্ক। তো এখানে আমাদের বলে দিচ্ছে সিমিলারলি এরকম প্রত্যেকটা টার্মকে ইজ ইকুয়াল টু সমান সমান দিয়ে বলে দিচ্ছে। যখনই আমি বললাম এরকম প্রত্যেকটা টার্মকে সমান সমান দিয়ে বলে দেবে, তখন আমাদের কাজ কি? তখন আমাদের ডেফিনেটলি ফার্স্ট কাজ হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশনকে কি করতে হবে? একটা কে ধরে নিতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি দেয়ার ফর প্রথমে log x by b minus c equals to log y by c minus a equals to log z by a minus b। সো প্রত্যেকটাকে আমি ধরে নিলাম একটা কনস্ট্যান্ট টার্ম কে। তো এখান থেকে আমরা তিনটে জিনিস করতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এই পার্টে আমরা শুধু এটা সলিউশন করছি। ওকে, এখন ফার্স্ট আমরা এটা সলিউশন করব, দেন আমরা বিতে যাব। তো দেখো এই অঙ্কগুলো একটুখানি অন্যরকম ধাঁচের, কিরকম অঙ্ক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি log x equals to k into b minus c। সিমিলারলি আমরা বলতে পারি কি log y equals to কত? log y equals to k into c minus c, যেমন আগের অঙ্কতে করেছিলাম। অ্যান্ড লাস্টলি log z equals to কত? k into a minus। এবার দেখো এখানে বলেছে এখানে প্রত্যেক প্রবলেমটা চিনে, ঠিক আছে? ওকে, এখানে x টু দি পাওয়ার b মাইনাস c। তো এখানে কি করবো? আমাকে b প্লাস c, এখানে প্রত্যেকটার মানে অপোজিট সাইন আছে। তো এখানে আমাকে ডেফিনেটলি কি করতে হবে? উভয় পক্ষের সাথে কি করতে হবে? ডেফিনেটলি b প্লাস c মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে এখানে লিখে দিচ্ছি কি ফার্স্ট কেসে কি উভয় পক্ষে, বা বাংলায় যারা ইংলিশে লিখছো লিখতে পারো, কোনো ব্যাপার নেই, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই বি প্লাস সি। সো লিখছি উভয় পক্ষে বি প্লাস সি গুণ করে পাই। সিমিলারলি এখানে কি লিখবে? উভয় পক্ষে, এখানে সি মাইনাস এ আছে, তাহলে যোগ করে দেবো সি প্লাস এ গুণ করে পাই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, লাস্ট কেসে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো, আচ্ছা বাইরে একটু লম্বা করে টেনে দিই। সো এখানে আমরা লিখবো কি উভয় পক্ষে a মাইনাস বি আছে, তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে a প্লাস বি গুণ করে পাই। ওকে, সো এখানে মাল্টিপ্লাই করলে কি হবে? এখানে হয়ে যাচ্ছে b প্লাস সি মাল্টিপ্লাই যখনই করছি তখনই হয়ে যাচ্ছে কি b প্লাস সি ইন্টু লগ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। তাহলে বি মাইনাস সি বি প্লাস সি করলে কি হয়? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে বলতে পারি কি বি প্লাস সি ইন্টু log x ইকুয়ালস টু, সরি এখানে ব্র্যাকেটটা হবে না, log x ইকুয়ালস টু কত হবে? k ইন্টু, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এখানে কি হচ্ছে? আচ্ছা, এটাকে আমি নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। এখানে কি হচ্ছে? যদি আমি সি প্লাস এ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে কত? সি প্লাস এ ইন্টু log y ইকুয়ালস টু k ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত? সি প্লাস এ ইন্টু লগ ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সিমিলারলি এখানে আমাদের গুণ করতে হচ্ছে এ প্লাস বি দিয়ে গুণ করলে তাহলে হচ্ছে কত? এ প্লাস বি ইন্টু লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সো সিমিলারলি এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এ প্লাস বি ইন্টু লগ জেড ইকুয়ালস টু কত? কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো সিম্পলি এখানে এটাকে আমরা কত নাম দিলাম? এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর, এটাকে নাম দিলাম আমরা 3 নম্বর ইকুয়েশন নাম দিলাম। সো নেক্সট স্লাইডে আমরা লিখবো কি 1, 2 এবং 3 নম্বর সমীকরণকে যোগ করে পাই। যোগ করে পাই বলে তোমরা ডেফিনেটলি কি লিখে দেবে? প্রত্যেকটা সমীকরণের লেফট হ্যান্ড সাইডগুলো লেফট হ্যান্ড সাইডে লিখবে, রাইট হ্যান্ড সাইডগুলো রাইট হ্যান্ড সাইডে লিখবে। সো লেফট হ্যান্ড সাইডে কি কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে বি প্লাস সি ইন্টু লগ এক্স। সো এখানে লিখে দিলাম বি প্লাস সি ইন্টু লগ এক্স প্লাস কত আছে এখানে? সি প্লাস এ ইন্টু লগ ওয়াই, সি প্লাস এ ইন্টু লগ ওয়াই প্লাস নেক্সট আছে হচ্ছে এ প্লাস বি ইন্টু লগ জেড, এ প্লাস বি ইন্টু লগ জেড ইজ ইকুয়াল টু দিয়ে আমরা এবার রাইট হ্যান্ড সাইডে যত এলিমেন্টগুলো আছে রাইট হ্যান্ড সাইডে এলিমেন্টগুলো নোট করবো। রাইট হ্যান্ড সাইডে আছে কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার,
কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস কে ইন্টু সি স্কোয়ার, কত ছিল, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কে ইন্টু লাস্টে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি যখনই এইরকম সিচুয়েশন থাকে, তোমরা হয়তো জানো, একটুখানি তোমাদের তবু একবার জাস্ট রিক্যাপ করে দিচ্ছি লাস্ট ভিডিও বলে একবার তবু, যদি দেখো এক্স লগ এ, দ্যাট মিনস তোমরা বলতেই পারো লগ এ টু দি পাওয়ার এক্স, সিম্পলি এটার পাওয়ারে চলে যায়। সিমিলারলি এই টার্মটা কি হবে, এক্স এর পাওয়ারে এখানে চলে যাবে। তাহলে এই টার্ম, এই কনসেপ্ট অনুযায়ী আমরা এখানে লিখতে পারি ডেফিনেটলি কি, লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি পাওয়ারে চলে এলো, প্লাস log y into y to the power পাওয়ারে হচ্ছে c plus a and even plus log z equals to পাওয়ারে চলে আসছে a plus b equals to, এখানে সবকটা থেকে কে মাল্টিপ্লাই আছে, কি কমন নিয়ে নিলে তাহলে কত পড়ে থাকছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো টেকনিক্যালি তোমরা দেখবে এখানে যে প্রত্যেকটা টার্মই কিন্তু কেটে কেটে যাচ্ছে, প্লাস ই স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, সি স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, ইভেন বি স্কোয়ার কেটে যাচ্ছে। সো সবকটা, আচ্ছা বাই দ্য ওয়ে এই সাইডে সব কেটে গেল। ওকে, সো এখানে কি হচ্ছে, প্রত্যেকটা যখন যোগে আছে তার মানে আমরা বলতেই পারি কি, এখান থেকে আমরা ডিরেক্ট বলতেই পারি লগ কমন নিয়ে নিলাম, লগ কমন নিয়ে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, প্রত্যেকটা পাওয়ারে লিখে দিলাম ইকুয়ালস টু কত, এখানে পড়ে থাকলে কত পড়ে থাকে, আলটিমেটলি পড়ে থাকে কত, যদি এখানে সবকটা কেটে যায় তাহলে পড়ে থাকে জিরো, তখন কে এর সাথে যদি কোনো কারণে জি এর জিরোর মাল্টিপ্লিকেশন হয় তাহলে অলওয়েজ কত হবে, ভ্যালু কতই হবে, জিরো হবে, বিকজ সবকটা কেটে গেলে পড়ে থাকছে টার্মগুলো জিরো, জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করো না কেন জিরো হবে। সো জিরো যখন হচ্ছে তার মানে সিমিলারলি আমরা আবার ডেফিনেটলি লিখবো কি, লগ, একটা স্টেপ এক্সট্রাই করে দেখাচ্ছি আমি, এক্স ইন্টু মানে সরি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি into y to the power c plus a into z to the power a plus b equals to 0, মানে আমরা আগেই বলে দিচ্ছি 0 মানে কত, log 1। এবার কি হবে, উভয় পক্ষে লগারিদম বাতিল করে পাই বা ক্যান্সেল করে পাই, বাতিল করে পাই। উভয় পক্ষে যদি আমরা সিম্পলি লগগুলো বাতিল করে দিই, যদি এরকম ভাবে টেকনিক্যালি কাটার কোনো রুল নেই, তাহলে টেকনিক্যালি তোমরা কত দেখতে পাবে পড়ে থাকছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু y to the power c plus a into z to the power a plus b is equal to কত পড়ে থাকছে, is equal to পড়ে থাকছে 1। সো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, x to the power b plus c, y to the power c plus a, দেখে নিতে পারো y to the power c plus a into z to the power a plus b equals to 1। সো এখানে আমাদের হয়ে গেল, তাহলে এখানে আমরা লিখে দিতে পারছি কি, প্রমাণিত। চলে আসছি নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেমও সিমিলারলি করতে হবে। সো এই পার্টটা একই আছে, সেম এই পার্টটা সেম আছে উভয় পক্ষকে, এই যে তোমরা যে দেখতে পাচ্ছ এই পার্টটা টেকনিক্যালি এক। সো টেকনিক্যালি এক থাকার জন্য আমি এই পার্টটাকে আর দুবার করে নোট না করে আমি সিম্পলি কপি করে নিলাম। ওকে, তো তোমরাও সেম এই পার্টটাকে এখানে কপি করে তোমরা তো খাতায় করে নেবে, বিকজ একই অঙ্ক, জাস্ট এবার আমরা কতটা করছি, এবার আমরা করছি নাম্বার 2। সো এবার আমরা এক একটাকে ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখো এইবার এখানে অঙ্কটার মধ্যে কিন্তু একটু চেঞ্জেস আছে, তো বেসটা এটা তৈরি হয়ে গেল আমাদের, কিন্তু বেসটা তৈরি করে উভয় পক্ষে যে মাল্টিপ্লাই যেটা করছি, মাল্টিপ্লাই করার ফ্যাক্টরই আমাদের কিন্তু একটু চেঞ্জ করতে হবে এখানে। কিরকম চেঞ্জ করতে হবে সেটা একটুখানি তোমাদের বলে দিই। দেখো এখানে আছে কি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, তার মানে প্রথমটার সাথে এটাই মাল্টিপ্লাই করতে হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। সিমিলারলি আমাদের প্রত্যেকটার সাথে যেটা যেটা মাল্টিপ্লাই করতে বলবে সেটাই মাল্টিপ্লাই করবো। তাহলে এখানে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। সিমিলারলি সেকেন্ডের সাথে মাল্টিপ্লাই করতে হবে কত, সেকেন্ডের সাথে মাল্টিপ্লাই করতে হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। অ্যান্ড ইভেন লাস্টেরটার সাথে কতটা মাল্টিপ্লাই করতে হবে, লাস্টেরটার সাথে মাল্টিপ্লাই করতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, সো যেহেতু আমাকে এইগুলো শো করতে হবে তাই জন্য এগুলো দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো মাল্টিপ্লাই করলে কিরকম জিনিসটা দেখাচ্ছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স ইকুয়ালস টু কত, কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার
আচ্ছা ওয়েল, এখানে এই জায়গাটা ধরবে না, আমি নিচেই করে দিচ্ছি। ওকে, একটু দেখে নাও, এই জায়গাটা এখানে ধরবে না, স্পেস ধরবে না, তো যার জন্য নিচে করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা বলতে পারো কত, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু, আচ্ছা পুরোটাকে ব্র্যাকেটে রাখলাম, ইন্টু লগ এক্স। এটার ভ্যালু কত বলতে পারো, কে ইন্টু, এটা একটা ফর্মুলায় চলে আসছে, কিসের ফর্মুলা বলো তো, বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা। সিমিলারলি এটাও আমরা করবো, ইমপ্লাইজ দ্যাট দিয়ে কত করবো, ইমপ্লাইজ দ্যাট দিয়ে করবো সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই equals to k into c minus a into c square plus ca plus a square। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি ইমপ্লাইজ দ্যাট দিয়ে এগেন সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই। এটার ভ্যালু কত, এটার ভ্যালু ডেফিনেটলি হচ্ছে কত, ইকুয়ালস টু দিয়ে কে ইন্টু সি স্কোয়ার, সরি সি কিউব মাইনাস এ কিউব। বিকজ এই যে ফর্মুলাটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা কিসের ফর্মুলা, সি কিউব মাইনাস এ কিউবের ফর্মুলা। নেক্সট টার্মটা কি হচ্ছে, নেক্সট টার্মে ডেফিনেটলি আমরা সেম করব, হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ইকুয়ালস টু কত, কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এখান থেকে আমরা কত করতে পারবো, বা লেফট হ্যান্ড সাইডটা একই থাকবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ইকুয়ালস টু কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। সো এটাকে আমরা নাম দিয়ে দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে নাম দিলাম 2 নম্বর ইকুয়েশন, এটাকে নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। ওকে, সো সিম্পলি পরের স্টেপে কি করব, একই লেখা 1 2 এবং 3 নাম্বার সমীকরণকে যোগ করে পাই, যখনই যোগ করে পাই বলে আমরা লিখব। সিমিলারলি লেফট হ্যান্ড সাইড গুলো লেফট হ্যান্ড সাইডে থাকবে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস সি স্কোয়ার সি এ স্কোয়ার, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই প্লাস লাস্টের টার্মটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড ইকুয়ালস টু, আচ্ছা এখানে জায়গাটা ধরবেন, আমি নিচে করছি। তাহলে কি হচ্ছে, কে ইন্টু মাল্টিপ্লাই দিয়ে পড়ে থাকছে কত, বি কিউব মাইনাস সি কিউব প্লাস কে ইন্টু সি কিউব মাইনাস এ কিউব and the last one plus k into a cube minus b cube. সো সিমিলারলি আগের অঙ্কটার মধ্যে এই টার্মটা কি হবে, এর পাওয়ারে চলে আসবে। পাওয়ারে যদি চলে আসে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা ডেফিনেটলি বলতে পারি log x to the power b square plus bc plus c square plus log y into y to the power c square plus ca plus a square plus log z to the power a square plus ab plus b square। আর ইজ ইকুয়াল টু দিয়ে এখানে প্রত্যেকটা থেকে সিমিলারলি কি কমন থাকলে পড়ে থাকবে কত, বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব দেন প্লাস এ কিউব দেন মাইনাস বি কিউব। সো সিমিলারলি এটাও যদি তোমরা দেখো, প্রত্যেকের সাথে প্রত্যেকটা কাটাকাটি হয়ে যাচ্ছে, সিমিলারলি কাটাকাটি হয়ে গেলে পড়ে থাকছে কত, জিরো। এটার ভ্যালু জিরো মানে এই পুরো টার্মটাই ভ্যালু হয়ে যাচ্ছে কত, জিরো। বিকজ এই পুরো টার্মটার ভ্যালু জিরো, আর কে এর সাথে যদি জিরো মাল্টিপ্লাই করা হয়, সরি কে এর সাথে যদি জিরো মাল্টিপ্লাই করা হয় তখন আমরা পাচ্ছি কত, ডেফিনেটলি জিরো পাচ্ছি। আবার জিরো মানে কি, জিরো মানে আমরা জানি কত, জিরো মানেই হচ্ছে লগ ওয়ান। তো এই পুরো টার্মটার জন্য আমরা কত লিখে দিতে পারি, ডিরেক্ট আমরা লিখে দিতে পারি লগ ওয়ান। আশা করি বুঝে গেছো, আমি আর বারবার টুকছি না, বিকজ অঙ্কের শেষ পার্ট এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, এখান থেকে সবকটা যখন লগ যোগে আছে তার মানে মাল্টিপ্লিকেশনে চলে আসবে।
এখান থেকে আমরা বলতে পারি, আচ্ছা এটা বাই দ্য ওয়ে মুছে দিই আমি স্ক্রিনটা। এখান থেকে আমরা বলতে পারি কত, লগ x টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সবকটা টার্ম হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে কত, লগ ওয়ান। জিরো মানে হয়ে যাচ্ছে লগ ওয়ান। সো এগেন লগ লগ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে এই টার্মটা। সিম্পলি কি হবে, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, এটার ভ্যালু হচ্ছে ওয়ান। সো এটাই আমাদের চেয়েছে, তার আমাদের প্রুফ। সো বাই দ্য ওয়ে একবার দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার এই টার্মটাই আমাদের দেখাতে বলেছে এবং এই টার্মটাই আমাদের বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা প্রমাণিত। ওকে, তো চলে আসা যাক আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 9। সো 9-এ বলেছে যদি যে টার্মটা বলে দিয়েছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x, এই টার্মটা যদি বলে দিয়েছে তাহলে আমাদের দেখাতে বলেছে, এই জিনিসটা আমাদের দেখাতে বলেছে। সো এইটা আমাদের কি বেরোবে, এটা আমাদের আউটপুট বেরোবে। ওকে, সো এই টার্মটা আমাদের আউটপুট বেরোবে। সো ইনপুট যে টার্মটা বলে দিচ্ছে, সেই ইনপুট টার্ম দিয়ে আমরা প্রবলেমটা শুরু করি। ইনপুট টার্ম অনুযায়ী বলে দিচ্ছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ইন্টু বি টু দি পাওয়ার 3x। সো নেক্সট স্টেপে আমরা বি গুলোকে এক সাইডে করছি। দেখো প্রথমে কি আছে, প্রথমে বি আছে, বি বাই এ আছে, নট এ বাই বি। এই এ বাই বি টার্ম নেই, তাহলে বি বাই এ আছে। তাহলে আমাদের ফার্স্টে বি গুলোকে কালেক্ট করতে হবে, দেন আমরা এ কে কালেক্ট করবো। সো আমরা এখানে লিখে দিচ্ছি কত, বি টু দি পাওয়ার 5x। তাহলে এখানে বি টু দি পাওয়ার 3x টা রাইট সাইডে মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লিকেশনে ছিল, তাহলে এদিকে এলে কি হবে, ডিভাইড বাইতে হয়ে যাবে। তাহলে বি টু দি পাওয়ার 3x, আর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কত, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স ডিভাইডেড বাই এই যে টার্মটা ছিল এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স, এর এখানে চলে এলো এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। সো এখান থেকে আমরা বলতে পারি কত, বি টু দি পাওয়ার 5x মাইনাস 3x, আর এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স মাইনাস 3, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস এক্স। এই পুরো টার্মটা উপরে গেলে মাইনাস হয়ে যায়, সো মাইনাস 3 হয়েছে, মাইনাসে মাইনাসে এই টার্মটা কিন্তু, এই চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চিহ্ন, এই চিহ্নটা কিন্তু কনসিডার করবে। এখানে মাইনাস ছিল কিন্তু এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি বি টু দি পাওয়ার 5 থেকে 3 বাদ দিলে পড়ে থাকে 2x ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কত পড়ে থাকছে, x আর x যোগ করলে হয় 2x, আর 5 থেকে 3 বাদ দিলে হয় 2, এ টু দি পাওয়ার 2x প্লাস 2। সো এরকম যখন সিচুয়েশন হয় তখন আমরা বলতেই পারি ডেফিনেটলি কি বি টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু কত, এ টু দি পাওয়ার 2x ইন্টু এ টু দি পাওয়ার 2 বা এ স্কোয়ার। সো জাস্ট সিম্পলি টার্মটাকে আমরা কি করে দিলাম, মাল্টিপ্লাই করে দিলাম। তো এখানে তোমরা একটা জিনিস করতে পারো বা ডিরেক্ট করে দিতে পারো। এবার দেখো এ বাই বি বলে দিয়েছে, তাহলে এই যে টার্মটা ছিল এই টার্মটাকে বি মানে বি টু, আমি মানে একদম নিচে নামিয়ে দিচ্ছি, দেখে নাও একবার, বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এরপর আমরা কি করতে পারি, তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এই স্টেপের পর, এই স্টেপটার পর আমরা ডিরেক্ট বলতে পারি বি বাই এ হোল টু দি পাওয়ার 2x, বি বাই এ যখন হোল টু দি পাওয়ার 2x হয় ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এখান থেকে 2 2 যদি 2 2 যদি এমনি ক্যান্সেল হয়ে যায় তাহলে পড়ে থাকছে কত, তাহলে ডেফিনেটলি পড়ে থাকছে বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। এবার আমরা লিখবো টেকিং বোথ সাইড লগারিদম, টেকিং লগারিদম বোথ সাইড উই হ্যাভ, বা উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই, তাহলে আমরা কত লিখতে পারি, লগ দিয়ে এই টার্মটা পুরোটা লিখে দেবো, মানে হচ্ছে বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু লগ এ ইকুয়ালস টু লগ এ। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্সটা আগে চলে আসবে, এক্সটা আগে চলে আসবে এক্স লগ বি বাই এ ইকুয়ালস টু লগ এ। এই জিনিসটাই আমাদের এখানে বলেছিল, এই জিনিসটাই এই টার্মটাই আমাদের বেরিয়ে পারি। মানিত। ওকে, আশা করি কোনো ডাউট নেই কারণ। তো চলে আসি আমি নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম হচ্ছে প্রবলেম নাম্বার 10। ওয়েল 10 দুটো করানোর আশা করি কোনো দরকারই লাগবে না। সো এর আমি দুটোই এ আর বি করাচ্ছি, বিকজ এরপরে আমার মনে হয় না এতগুলো অঙ্ক যদি বুঝে থাকো ডেফিনেটলি তোমরা বুঝতে পারবে বাকি অঙ্কগুলো।
তো এই অঙ্কটা আমরা কিভাবে শুরু করছি দেখো, আমি আর এখানে টুকছি না। ওকে, সো এইখান থেকে আমি সলিউশন করে দিচ্ছি স্পেস বাঁচানোর জন্য, বিকজ অলরেডি ভিডিও লেন্থ ভালোই হয়ে গেছে, মোর দ্যান 26 মিনিট হয়ে গেছে, তো লেন্থ বাড়িয়ে আর লাভ নেই। সো লগ এইটটা যখন ওই সাইডে চলে যাবে তখন আমরা কি করব, তখন টার্মটাকে আমরা ডিরেক্ট যে ট্রান্সফরমেশনটা করবো সেটা দেখো। তাহলে এখানে পড়ে থাকছে কত, লগ বেস 2 সেকেন্ড ব্র্যাকেট লগ বেস 3 ফার্স্ট ব্র্যাকেট 4 টু দি পাওয়ার x প্লাস 17। আমি আর অঙ্কটা টুকলাম না, এখান থেকে ডিরেক্ট সলিউশন শুরু করে দিলাম। ওকে, সো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইকুয়ালস টু, এটা এদিকে গেলে পড়ে থাকবে কত, এটা এদিকে গেলে ডেফিনেটলি পড়ে থাকবে 8 টু দি পাওয়ার 1/3। সো 8টা এদিকে চলে আসবে, আর এদিকে যেটা ইজ ইকুয়াল টু তে থাকে এটা পাওয়ারে চলে আসে। এটা নিয়ে আমি বেসিক্স ডেফিনেটলি আমার পড়ানো হয়ে গেছে। আর যদি এই সংক্রান্ত এখনো যদি ডাউট থাকে তাহলে আই বাটনে চলে যাও, দেখতে পাবে ওখানে একটা বেসিক্সের ভিডিও আছে, মানে লগারিদমের বেসিক্সের মধ্যে এগুলো কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, লগ বেস 2 লগ বেস 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু কত, মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিউব রুট হচ্ছে, কিউব রুট হওয়া মানে হচ্ছে 2। ওকে, সো নেক্সট হচ্ছে এই যে টার্মটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছ লগ বেস 2, এটা রাইট সাইডে চলে যাবে। সো এটা রাইট সাইডে গেলে পড়ে থাকছে কত এদিকে, লগ বেস 3 ইন্টু 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সো নেক্সট স্টেপে এবার আমরা কি করবো, নেক্সট স্টেপে আমাদের এই যে 3টা আছে সেটা ওদিকে চলে যাবে, তার মানে পড়ে থাকছে কত, 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু পড়ে থাকছে, হয়ে থাকছে কত, 3 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4 মানে কত, 4টে 3-এর মাল্টিপ্লিকেশন, 3 তিরিকে 9, 3 9 27, 3 7 81, 81। সো এখান থেকে আমরা বলতে পারি 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 81 মাইনাস 17। 81 থেকে 17 তোমরা যদি বাদ দাও তাহলে ডেফিনেটলি পড়ে থাকে হচ্ছে 4, মানে ওখানে হচ্ছে 7 আর 4 11 মানে 64। ওকে, সো 64 পড়ে থাকছে। 64 মানে তোমরা জানো কত, 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কত, 4 4 16, 4 16 64 মানে হচ্ছে 4 এর কিউব। তাহলে সিমিলারলি এখান থেকে তোমরা বলতে পারো, এখান থেকে কনক্লুশনে আসতে পারো x ইকুয়ালস টু কত, x এর ভ্যালু হচ্ছে 3, বিকজ 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, x এর ভ্যালু 3। চলে আসি নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার বি। প্রবলেম নাম্বার বি তে যা বলেছে আমরা সিম্পলি এটাকে কিভাবে করব, আমি আর টুকছি না এগেন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত, লগ x বাই লগ 8, তারপর এটা বলতে পারি প্লাস লগ x ডিভাইডেড বাই লগ 4, প্লাস এখানে বলতে পারি লগ x ডিভাইডেড বাই লগ 2 ইকুয়ালস টু 11। তাহলে সিমিলারলি এখানে আমরা বলতে পারি লগ 8 মানে কত, 8 মানে বলতে পারি 2 দিয়ে করলে 4 দুগুণে, 2 দিয়ে করলে 2 দুগুণে 4 মানে 2 এর কিউব। সো এখানে আমরা বলতে পারি লগ 2 এর কিউব, বা কিউবটা আগে চলে এলে কত হবে, 3 লগ 2। সো একবারে আমি করে দিচ্ছি বিকজ অঙ্কের লাস্ট পার্ট যেহেতু আর বারবার বলছি না। তাহলে এটা হচ্ছে কত, উপরে হচ্ছে লগ এক্স প্লাস এটা কত হচ্ছে লগ 4 মানে হচ্ছে 2 লগ 2, এটা উপরে থাকছে উপরে লগ এক্স, আর সিমিলারলি এটা লগ 2, আর এখানে পড়ে থাকছে লগ এক্স ইকুয়ালস টু 11। সিম্পলি সাধারণ যেমন, আচ্ছা সাধারণ যেমন এখান থেকে প্রত্যেকটা থেকে তোমরা একটা কাজ করো, ফার্স্ট ইনস্ট্যান্সে লগ এক্সটা কমন নিয়ে নাও। লগ এক্স কমন নিয়ে কি করবে, এখানে প্রত্যেকটা টার্মকে লসাগু করো। 3 আর 2 এর লসাগু করলে কত হয়, 3 দুগুণে 6, তার মানে পড়ে থাকছে 6 লগ 2। আচ্ছা 3 লগ 2 আছে, কত মাল্টিপ্লাই করলে 6 লগ 2 হবে, ডেফিনেটলি 3 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে হবে, তাহলে 2 এককে 2। 2 আছে, কত দিয়ে 6 মাল্টিপ্লাই করলে হবে, 3 দুগুণে 6, তাহলে 3, 3 এককে 3। আর 2 আছে, কত দিয়ে 6 হবে, মানে এখানে কিছু নেই, কিছু না থাকার মানে ধরে নাও এখানে কত আছে, 1 আছে, তাহলে 1 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 হয়, 6 মাল্টিপ্লাই করলে, তাহলে 6 1 যা 6 ইকুয়ালস টু 11। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি কত, লগ এক্স ইন্টু 3 আর 6 আর 3 9 আর 2 11, লগ এক্স ইন্টু 11, তার মানে এই লগ এক্স এই যে টার্মটা আসছে তার মানে এই টার্মটা আগে চলে আসবে, ডেফিনেটলি আগে চলে আসবে। আগে চলে এলে কত হবে, এটা চলে আসবে 11 লগ এক্স, 11 লগ এক্স বাই 6 লগ 2, কারণ বিকজ এটা পাওয়ারে থাকছে, পাওয়ারে থাকলে এটা কি হয়, ডেফিনেটলি যোগে আছে মানে পাওয়ার থেকে আগে চলে আসবে, ইজ ইকুয়াল টু 11। সো 11 11 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে পড়ে থাকবে কত, ডেফিনেটলি পড়ে থাকবে log x ইকুয়ালস টু
6 log 2টা হবে কত, log 2 to the power 6। তো আমি এই সাইডটা করে দিচ্ছি রাফে, এইটুকুনির মধ্যে শেষ করে দিচ্ছি। তাহলে সিমিলারলি এখানে যদি ক্যান্সেল লগ লগ ক্যান্সেল করে দিই তাহলে পড়ে থাকবে কত, এক্স এর ভ্যালু পড়ে থাকবে কত, এক্স এর ভ্যালু পড়ে থাকবে 2 to the power 6। 2 to the power 6 কথাটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু পড়ে থাকবে হচ্ছে 64। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। তো এর সাথে আমি পার্ট 5 আমাদের লগারিদমের যে আছে, লগারিদমের পার্ট 5 আমরা এখানে পার্ট 5 আমরা শেষ করছি। ওকে, সো আশা করি বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। ডাউটস বা কোনো কোয়ারিজের জন্য ডেফিনেটলি আমাদের মেল করতে পারো 83pdu@gmail.com। সো থ্যাংকস ফর ওয়াচিং।